সালের জুন মাসে অঙ্গনারী সেন্টারে যে সুপুষ্টি দিবস বা অন্নপ্রাশন দিবস পালন করা হবে, সেটা কোন ডেটে পালন করা হবে? সেটা হচ্ছে 26/6/2026 জায়গায়, অর্থাৎ চতুর্থ শুক্রবারের জায়গায় এটা পালন করা হবে ঠিক তার পরের দিন। যেহেতু চতুর্থ শুক্রবার 2026 সালে জুন মাসে ছুটি রয়েছে, তাই সুপোষণ দিবস বা অন্নপ্রাশন দিবস বা নয়, দুটোই পালন করা হয় অঙ্গনওয়াড়ি সেন্টারে এই কোয়ার্টারলি। তো সেটা পালন করা হবে 27/6/2026 শনিবার, যেহেতু ঠিক শুক্রবারটা ছুটি রয়েছে, ঠিক পরের দিন এটা পালন করা হবে। আর থিমটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফুড অ্যান্ড ফিডিং। অনেকের প্রশ্ন থাকে যে আমার সেন্টারে তো 6 মাস থেকে 9 মাসের বাচ্চা নেই, তাহলে কেন আমি অন্নপ্রাশন দিবস পালন করব? অ্যাকচুয়ালি এই আলোচনাটা 6 মাস থেকে 2 বছরের পর্যন্ত বয়সের বাচ্চাদের নিয়ে। তাই প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি সেন্টারে 6 মাস থেকে 9 মাসের বাচ্চা না থাকলেও 2 বছর পর্যন্ত বাচ্চা কিন্তু অবশ্যই, শিশু কিন্তু অবশ্যই আছে। তাই প্রত্যেকটা সেন্টারেই এটা পালন করতে হবে, একই সঙ্গে সুপুষ্টি দিবস এবং অন্নপ্রাশন দিবস। আসুন এবার দেখা যাক যে এই দিন আমরা অঙ্গনওয়াড়ি সেন্টারে কিভাবে আলোচনা করে কিভাবে এই অনুষ্ঠানটা করা যাবে সেটা দেখুন। তো বাংলায় রয়েছে যেটা পরিপূরক আহারের গুরুত্ব। আচ্ছা, এই সঙ্গে সঙ্গে আমি একদম শেষে দেখিয়ে দেবো কিভাবে পোষণ ট্র্যাকারে এই থিমটা আপলোড করা হবে। এই থিমটা কিন্তু অন্নপ্রাশন দিবস হিসেবে আপলোড করা হবে এবং ডেটটা হবে 27 তারিখ, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। একদম শেষে দেখাবো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। তো দেখুন, এখানে থিম রয়েছে পরিপূরক আহারের গুরুত্ব, মায়ের জন্য নির্দেশিকা। শিশুকে পরিপূরক খাদ্য খাওয়ানো কেন প্রয়োজনীয়, মানে শিশুকে কেন পরিপূরক খাদ্য খাওয়াতে হবে। 6 মাস বয়সের পর শুধুমাত্র মায়ের দুধ শিশুকে যথেষ্ট পরিমাণ পুষ্টি দিতে পারে না। উচ্চতা ও ওজনের উপযুক্ত বৃদ্ধি ও শিশুর মানসিক বিকাশের জন্য মায়ের দুধের সাথে সাথে পরিপূরক খাদ্যের প্রয়োজন। পরিপূরক খাদ্য এই বয়সী শিশুদের ক্ষেত্রে রোগ প্রতিরোধের জন্য শক্তি দেয় এবং তাদের সক্রিয় থাকতে সাহায্য করে। 6 মাসের আগে শিশুকে শুধুমাত্র মায়ের বুকের দুধ ছাড়া অন্য কিছু দেওয়া উচিত নয়। যেমন গরু বা মহিষ বা ছাগলের দুধ, জল ইত্যাদি কিছুই 6 মাসের মধ্যে দেওয়া উচিত না। শুধুমাত্র মায়ের বুকের দুধ 6 মাস পর্যন্ত দিতে হবে, তারপরে এই পরিপূরক আহার দিতে হবে। মায়ের দুধ ছাড়া অন্য খাদ্য গ্রহণ করলে ডায়রিয়া হতে পারে শিশুর 6 মাস পর্যন্ত এটা। এবারে পরিপূরক খাবারের জন্য শিশুকে কি ধরনের খাদ্য দেওয়া উচিত? চাল ডাল দিয়ে তৈরি খিচুড়ি নরম করে চটকে ঘন করে খাওয়ানো শুরু করা যেতে পারে। মানে 6 মাস থেকে এই রকম খাবার শুরু করা যেতে পারে, একদম নরম নরম করে, যেহেতু তাদের শুধুমাত্র দুধ খাওয়াই অভ্যাস। ডালের জল ও ভাতের মাড় শিশুকে খাওয়াবেন না। এইসব খাদ্য শিশুর বৃদ্ধির ক্ষেত্রে কোনো পুষ্টি প্রদান করে না। ডালের জল, ভাতের মাড় শিশুকে খাওয়ানো যাবে না। শাকসবজি, দই, ঘি, তেল ইত্যাদি যা সহজে বাড়িতে পাওয়া যায়, চটকে নরম মিশ্রণ করে শিশুকে এটা খাওয়াতে হবে। ঘরে যা খায় সেই রকম সব খাবার শিশুকে খাওয়ান এবং খাওয়ানোর আগে খাবার ভালো করে চটকে মিশ্রণ করা হয়েছে এটা নিশ্চিত করুন। অবশ্যই ভালো করে হাত ধুয়ে পরিষ্কার করে এই খাবারগুলো ভালো করে মাখিয়ে নরম করতে হবে। চা, কফি, বিস্কুট ইত্যাদি শিশুকে দেবেন না। বাড়ির তৈরি খাবার শিশুর জন্য সবচেয়ে ভালো ও নিরাপদ। চা, কফি, বিস্কুট শিশুকে দেওয়া যাবে না। ডালের জল, ভাতের মাড় শিশুকে দেওয়া যাবে না। এই যেগুলো করা যাবে না সেগুলো কিন্তু আরো বেশি করে আলোচনা করা উচিত। মায়েদের বা কেয়ার গিভার যারা আছে শিশুদের, তাদেরকে কিন্তু এগুলো জানানো উচিত। কিভাবে পরিপূরক খাবার খাওয়াতে হবে? খাবার তৈরি ও শিশুকে খাওয়ানোর আগে ভালো করে সাবান দিয়ে হাত ধুতে হবে। একটু আগে আমি যা বললাম, খাবারকে চটকে নরম করে মিশ্রণ করতে হবে। প্রথমে পরিপূরক খাবারকে নরম ও সহজে গিলে খাওয়ার জন্য উপযুক্ত করতে হবে। চামচের সাহায্যে আলাদা পাত্রে শিশুকে খাওয়াতে হবে। তারপরে দেখুন কি বলছে, 6 মাস বয়স অনুসারে শিশুর খাদ্য কি হওয়া উচিত? দেখুন, পরিপূরক খাদ্য গ্রহণ, হলুদ কমলা রঙের শাকসবজি ও ফল। যারা নিরামিষ খান তাদের ক্ষেত্রে হলুদ ও কমলা শাকসবজি এবং ফল যেমন কুমড়ো, গাজর, আম, পেঁপে ভিটামিন এর ভালো উৎস। দেখুন, এখানে ছবিতেও দেখিয়ে দেওয়া হয়েছে কোনটা কি, একবার একটু দেখে নেবেন। ভিটামিন এ আমাদের চোখ ভালো রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং মারাত্মক সংক্রামক রোগ যেমন ডায়রিয়া, নিউমোনিয়া এবং হামে আক্রান্ত হতে বাধা দেয়। 2 নম্বরে কি বলছে দেখুন, অন্যান্য প্রোটিনযুক্ত খাদ্য। নিরামিষভোজীরা দুধ ও দুগ্ধজাত খাদ্য থেকে উন্নত মানের প্রোটিন পেয়ে থাকে। উন্নত মানের প্রোটিন, ভিটামিন এ ও ডি এবং ক্যালসিয়ামের জন্য দুগ্ধজাত খাদ্য ভালো উৎস। আমিষভোজীরা বাড়িতে তৈরি সব রকম খাবার গ্রহণ করতে পারে। চর্বি ও তেল, শক্তির উৎস হিসাবে সব ধরনের ভোজ্য চর্বি ও তেল ভালো। এমনকি অল্প পরিমাণ তেল ও চর্বি যথেষ্ট শক্তি প্রদান করে। ডাল, মটরশুঁটি, শিম, বাদাম ইত্যাদি শিশুর শারীরিক বিকাশের ক্ষেত্রে বিভিন্ন ধরনের
শারীরিক বিকাশের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ডাল, মটরশুঁটি, শিম, বাদাম খুবই গুরুত্বপূর্ণ, কারণ হাড় ও পেশি ও অঙ্গ সবই প্রোটিন দিয়ে তৈরি হয়। রোগ ও সংক্রমণ থেকে রক্ষার জন্য প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ। চাল, ডাল, গম, বাজরা জাতীয় যে সমস্ত খাদ্য, চাল, ডাল, গম এবং বাজরা জাতীয় খাদ্য শর্করা প্রদান করে, যা শরীরকে চালাতে সাহায্য করে। সবুজ শাক সবজি, বিভিন্ন ধরনের সবুজ শাক সবজি আয়রন, ভিটামিন এ, ভিটামিন বি এর ভালো উৎস। রক্ত উৎপাদনে আয়রন সাহায্য করে। দেখুন এখানে কিছু খাবার রয়েছে, যেমন ঘন ডাল, খিচুড়ি, সবুজ শাক সবজি, ভোজ্য তেল বা ঘি, হলুদ কমলা রঙের ফল, দুধ ইত্যাদি। কেন শিশুদের জন্য বিভিন্ন ধরনের খাদ্য গুরুত্বপূর্ণ? বৃদ্ধির জন্য প্রথম ২ বছর শিশুদের উচ্চতা ও ওজন খুব তাড়াতাড়ি বাড়ে। হাড়ের বৃদ্ধি হয়, পেশি উন্নত হয় এবং শিশুর দেহের সমস্ত অঙ্গ বাড়তে থাকে। বৃদ্ধির জন্য প্রোটিন, ভিটামিন, জিঙ্ক এবং অনেক শর্করা প্রয়োজন। দেখুন, শেখার জন্য ২ বছরের মধ্যে একটি শিশু সবচাইতে বেশি মস্তিষ্কের বিকাশ হয়। শিশুরা খুব তাড়াতাড়ি শেখে এবং তার চারপাশে যা দেখে, শোনে, স্পর্শ করে তার থেকে শেখে। মস্তিষ্কের বিকাশের জন্য বয়স অনুযায়ী প্রয়োজনীয় সুষম আহারের প্রয়োজন। প্রতিদিনের ক্রিয়াকলাপের জন্য প্রত্যেক মাসে বৃদ্ধি ও বিকাশের সাথে সাথে শিশু আরও সক্রিয় হয়। এপাশ ওপাশ করা, হামাগুড়ি দেওয়া, বসা, দাঁড়ানো এবং শেষে হাঁটতে শেখে। প্রতিদিনের ক্রিয়াকলাপের জন্য প্রচুর শক্তির প্রয়োজন হয়, যা আসে পরিমাণ মতো খাদ্য গ্রহণের মাধ্যমে। রোগ সংক্রমণ প্রতিরোধের জন্য শিশুদের প্রথম ২ বছর যখন তারা বাড়ে, তখন শিশুরা প্রায়ই জ্বর, ডায়রিয়া, ঠান্ডার কারণে দুর্বল হয়ে পড়ে। ফলে তাদের দুর্বল হয়ে পড়তে পারে। সবাই যে খুব ভুগবে এমন না, কেউ কেউ ভোগে, আবার কেউ কেউ কমও ভোগে। ফলে তাদের বৃদ্ধি ব্যাহত হয়। রোগ সংক্রমণের বিরুদ্ধে শিশুদের দেহকে সুরক্ষিত রাখতে বিভিন্ন ধরনের পরিপোষক খাবারের প্রয়োজন। এবারে কি মনে রাখতে হবে একবার দেখে নিন। কি মনে রাখতে হবে? বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে খাবারের পরিমাণ। এবার দেখুন খাবারের পরিমাণটা কিরকম ভাবে, বয়সের সঙ্গে সঙ্গে দেখুন এটা কত বয়স, ৬ মাস পূর্ণ হলে, ৭ থেকে ৮ মাস, ৯ থেকে ১১ মাস, ১২ থেকে ২৪ মাস। যেটা আমি আগেই বলেছি যে ২৪ মাস বা ২ বছর পর্যন্ত শিশুদের যে খাদ্য কি হওয়া উচিত সেইটা নিয়েই কিন্তু এখানে আলোচনা। সুতরাং অঙ্গনওয়াড়ি সেন্টারে ৯ মাস পর্যন্ত শিশু থাকুক আর না থাকুক, ২ বছর পর্যন্ত শিশু সব সেন্টারে থাকে, তো সেই আলোচনা কিন্তু কেয়ার গিভারদের নিয়ে, অর্থাৎ তাদের মা বা শিশুকে লালন পালন করবার জন্য যাকে যে পরিচিত আপনার কাছে অঙ্গনওয়াড়ি দিদির কাছে, তাদের নিয়ে কিন্তু এই আলোচনা সেন্টারে করতে হবে। কি খাবে? ৬ মাস পর্যন্ত পূর্ণ হলে নরম চটকানো ঘন করে তৈরি খাবার, যেমন দুধ, সুজি, চাল ডালের খিচুড়ি, চালের পায়েস, পাকা পেঁপে ও নরম কলা, মায়ের বুকের দুধ। ৭ থেকে ৮ মাস দেখুন নরম চটকানো ঘরে তৈরি ঘন খাবার, মরশুমি ফল মানে যে মরশুমে যে ফল হয়, পাকা পেঁপে, পাকা কলা, পাকা আম, মায়ের বুকের দুধ। ৯ থেকে ১১ মাস নরম চটকানো ঘরে তৈরি ঘন খাবার, যেমন ভাত, ডাল, তরকারি, মাছ, ডিম, ডালিয়া, সুজি, নরম ফল ইত্যাদি। ১২ থেকে ২৪ মাস ঝাল মশলা ছাড়া পরিবারের জন্য তৈরি খাবার, প্রয়োজনে চটকানো খাবার ইত্যাদি। এইবারে ঠিক এইরকমভাবে দেখুন ৯ থেকে ১১ মাসের খাবার, ১২ থেকে ২৪ মাসের খাবার সব রয়েছে এবং দিনে কতবার করে দিতে হবে সেটা দেখুন রয়েছে। তো এটা এরকমভাবে চার্ট করে দেওয়া রয়েছে। তো সেইটা একবার আপনারা ভিডিও পজ করে দেখে নেবেন। হয়তো আপনারা মোটামুটি জানেন। তবুও একবার একটু দেখে নিয়ে মায়েদের সঙ্গে আলোচনা করতে হবে। এবারে অঙ্গনওয়াড়ি দিদিদের প্রতি কি নির্দেশিকা দেখুন। গৃহ পরিদর্শন বা হোম ভিজিটের সময় পরিবারকে কিভাবে শিশুদের পরিপূরক খাদ্য খাওয়ানোর বিষয়ে পরামর্শ দিতে হবে সেটা এখানে মোটামুটি রয়েছে। ভিডিও পজ করে একটু দেখে নেবেন। আমি প্রথম ২-৪ টে ইম্পোর্টেন্ট জায়গাগুলো একটু কভার করে যাচ্ছি। অঙ্গনওয়াড়ি কর্মী শিশুর ৬ মাস বয়স পর্যন্ত মায়েদের বাড়িতে যাবেন। ৬ মাস বয়স পর্যন্ত যে সমস্ত শিশু, সেই সমস্ত শিশুদের যে মা মানে সেই বাড়িতে যেতে হবে, তাদের আমন্ত্রণ জানাবেন এবং তাদের তার পরিদর্শনে আসার কারণ জানাবেন। অঙ্গনওয়াড়ি কর্মী পরিবারের সদস্যদের জিজ্ঞাসা করবেন গতদিনে তারা কি, কি রান্না করেছে। অঙ্গনওয়াড়ি কর্মী তৎক্ষণাৎ জিজ্ঞাসা করবেন তারা শিশুকে কি খাইয়েছেন কিনা। যদি পরিবার উত্তর দেয় তারা বাড়িতে যা রান্না করেছে তাই শিশুকে খাইয়েছেন, তাহলে অঙ্গনওয়াড়ি কর্মী তাদের প্রশংসা করবেন এবং উৎসাহিত করব এই অভ্যাস নিয়মিত করতে। মানে তাদেরকে বলতে হবে এইরকমভাবেই চলতে হবে। কারণ এটি শিশুর ক্ষেত্রে ভালো। যদি তারা উত্তর দেয় তারা অন্য কিছু খাওয়ান, তাহলে অঙ্গনওয়াড়ি কর্মী তার কারণ জিজ্ঞাসা করবেন এবং বোঝানোর চেষ্টা করবেন বাড়ির রান্না খাবার ছাড়া অন্য কিছু না খাওয়াতে। কি পাত্র ব্যবহার হয় সেই বিষয়ে অঙ্গনওয়াড়ি কর্মী জিজ্ঞাসা করবেন। যদি
দেখা যায় আলাদা পাত্র ব্যবহার করা হয়, তাহলে অঙ্গনওয়াড়ি কর্মী তার প্রশংসা করবেন এবং প্রেরণা দেবেন তাকে এই অভ্যাস প্রতিপালনের জন্য। তো এইরকমভাবে আরও কিছু নির্দেশিকা রয়েছে, একবার একটু দেখে নেবেন। তো এইরকমভাবে কিন্তু অঙ্গনওয়াড়ি দিদিরা হোম ভিজিট যখন করবেন তখন বাড়ির লোকের সঙ্গে এইভাবে কথা বলবেন। অঙ্গনওয়াড়ি কর্মীরা কি করতে পারে এবং তারা কি করবেন সেইটা এইখানে লেখা রয়েছে। ৫ মাস বয়সী শিশুদের বাড়িতে গৃহ পরিদর্শন বা হোম ভিজিটের ক্ষেত্রে গিয়ে মায়ের দুধ ছাড়া শিশুকে অন্য কিছু খেতে দেওয়া হয় কিনা জিজ্ঞেস করতে হবে। ৬ মাস পর্যন্ত শিশুকে অন্য কোনো খাবার যেন না দেওয়া হয় ইত্যাদি। ৬ থেকে ৮ মাসের শিশুদের হোম ভিজিট করবার সময় কি বলতে হবে, কি করতে হবে সেটা এখানে রয়েছে, একবার দেখে নেবেন। গৃহ পরিদর্শনে হোম ভিজিটের কি করণীয়? তো সেটাও একবার দেখে নেবেন যে কি করণীয় গৃহ পরিদর্শন বা হোম ভিজিটের ক্ষেত্রে কি করণীয় এখানে রয়েছে। এরপর আরও কিছু নির্দেশিকা এখানে রয়েছে, একবার একটু দয়া করে দেখে নেবেন। তো এইরকমভাবে মোটামুটি এগুলো রয়েছে। গত মাসে পরিপূরক খাদ্য খাওয়ানোর জন্য আমরা কি করেছি, তো এটা একটা দেওয়া রয়েছে যে মোট শিশু ইত্যাদি চার্ট দেওয়া রয়েছে। এটা একটা পূরণ করে এক্সারসাইজ করতে পারেন। তো ইত্যাদি রয়েছে। এইগুলো কিন্তু মোটামুটি ২০২৬ সালের জুন মাসের যে সুপুষ্টি দিবস এবং অন্নপ্রাশন দিবস ২৭শে জুন ২০২৬-এ সেন্টারে পালন করতে হবে, সেটা নিয়েই আলোচনা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই রকমভাবে অঙ্গনওয়াড়ি সেন্টারে এগুলো আলোচনা করতে হবে। এরপরে পোষণ ট্র্যাকারে আমরা কিভাবে এটা আপলোড করব সেটাও আমি একবার একটু দেখিয়ে দিই আপনাদের। পোষণ ট্র্যাকারে সবার প্রথমে গিয়ে একদম মোর অপশানে যেতে হবে। মোর অপশান থেকে ইভেন্ট অপশানে যেতে হবে। প্রত্যেক মাসে আপনারা করছেন। থিম আর ডেটে অনেক সময় আপনাদের ভুল হয়। সেটা যাতে না হয় সেটাই আমি আলোচনা করছি। তারপরে এই সিবিইতে যেতে হবে। এইবারে অ্যাড সিবিইতে যেতে হবে। অ্যাড সিবিইতে যাওয়ার পর এইখানে যে ডেটটা হবে, এই ডেটে কিন্তু অনেকে আপনারা ভুল করে ফেলতে পারেন। ডেটটা হবে ২৭/৬/২০২৬ স্যাটারডে। ঠিক আছে? এই ডেটটা কিন্তু এই ডেট, এই দেখুন এই অর্ডারে যে ডেট রয়েছে এই ডেট ২৭/৬/২০২৬ স্যাটারডে। তো আশা করি বুঝতে পেরেছেন। এই ডেটটাই কিন্তু হবে ২৭/৬/২০২৬। স্যাটারডেটা এখানে লেখা থাকবে না। স্যাটারডে বা শনিবারটা আমি এখানে লিখে দিয়েছি এই কারণে, কারণ এটা অনেক সময় আপনাদের ভুল হয়ে যেতে পারে। যেহেতু ট্র্যাডিশনালি এটা চতুর্থ শুক্রবারে হয় সেই জন্যে। তারপরে দেখুন ২৭/৬/২০২৬ এখানে দিতে হবে আর থিমটা এখান থেকে সিলেক্ট করতে হবে। থিমটা হবে অন্নপ্রাশন দিবস। এই জায়গাটায় আমরা অনেকে ভুল করে ফেলি। এটা কিন্তু কোয়ার্টারলি হচ্ছে, অর্থাৎ মার্চ, জুন, সেপ্টেম্বর, ডিসেম্বর মাসে কিন্তু সুপুষ্টি দিবস হবে না, অন্নপ্রাশন দিবস হবে, কারণ পোষণ ট্র্যাকারে এইটা কিন্তু একটাই নেয়। ঠিক আছে? ইসিসি ডে একটা নেবে আর একটা নেবে হচ্ছে এই ইভেন্ট, হয় অন্নপ্রাশন দিবস অথবা সুপুষ্টি দিবস বা সুপোষণ দিবস। তাহলে সুপোষণ দিবস তো এটা হবে না, এটা অন্নপ্রাশন দিবস হিসেবেই করতে হবে, কিন্তু সেন্টারে সুপুষ্টি দিবস এবং অন্নপ্রাশন দিবস দুটোই পালন করতে হবে। তারপর দেখুন এটাকে এই অন্নপ্রাশন দিবসটাকে সিলেক্ট করে নিয়ে এটা সাবমিট করে দিতে হবে। সাবমিট করলে রেকর্ড অ্যাডেড সাকসেসফুলি, ব্যাস কাজ শেষ। তো এইরকমভাবে আমরা ২০২৬ সালের জুন মাসের সুপুষ্টি দিবস বা অন্নপ্রাশন দিবস বলা ভুল হলো, সুপুষ্টি দিবস এবং অন্নপ্রাশন দিবস দুটোই আমরা সেন্টারে পালন করব এবং পোষণ ট্র্যাকারে যখন আপলোড করব অন্নপ্রাশন দিবস হিসেবে আপলোড করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।